নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। এই দেহ থেকে নেয়ারা জ্যোতির্বিন্দু আত্মস্বরূপে আজকে বাবা বললেন, বাবা আমাদেরকে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান আমাদের নিজের ভেতরে সমিয়ে নিতে হবে। সমিয়ে নিলেই আমরা অনুভবী মুরাদ হতে পারব। আর যে অনুভবী মুরাদ হবে, বাবা বলছে সেই ধারণা মুরাদ হবে। বাবা আজকে বললেন, বাবা তার সেই বাচ্চাদেরকে দেখছেন যারা জমা করছে। বাবা আরো বলেছেন, বাবা তাদের এই বাচ্চাদের দেখার সাথে সাথে তাদের কতটা জমা হয়েছে বাবা সেটাকেও দেখছেন। বাবা বলেছেন, জমা করার সহজ উপায় হলো সন্তুষ্টতা। আমাদের নিজেকে সন্তুষ্ট করতে হবে এবং অন্যকেও সন্তুষ্ট রাখতে হবে। জমার জন্য বাবা আরো বলেছেন যে আমাদের এখন নিমিত্ত, নির্মাণ এবং নিঃস্বার্থ হতে হবে। যখন আমরা নিমিত্ত, নির্মাণ এবং নিঃস্বার্থ হয়ে সেবা করি, তখনই আমাদের প্রকৃত জমা হবে। কিন্তু যদি আমরা ঈর্ষার সাথে, অহংকারের সাথে সেবা করি, অন্যকে ঈর্ষা করি, অন্যকে পেছনে টানার চেষ্টা করি, তবে আমাদের যেটুকু জমা হয়েছে সেই জমাটুকুও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বাবা আজকে বললেন, আমাদের ত্রিকালদর্শী হয়ে জমা করতে হবে। আমাদের যা কিছু আছে, সময়, সংকল্প, অর্থ এবং সম্পত্তি, এই সমস্ত কিছুকে ত্রিকালদর্শী হয়ে এখন আমাদের ব্যবহার করতে হবে। বাবা আজকে আরো বললেন, আমাদের সব থেকে মূল্যবান সম্পদ হলো জ্ঞান। বাবা বললেন, এই সঙ্গম যুগের সময়ও অতীব মূল্যবান, কারণ এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ড, এক একটা সংকল্প আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্যকে উঁচু করছে। এর জন্য এই সঙ্গম যুগের প্রত্যেকটা সেকেন্ডকে, প্রত্যেকটা সংকল্পকে আমাদের সফল বানাতে হবে। বাবা আজকে বললেন যে এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি সেই যে এই দুনিয়ার সমস্ত প্রাপ্তি থেকে নিজের বুদ্ধিকে উঠিয়ে নিয়েছে। এই দুনিয়া থেকে যে অবিদ্যা হয়ে গেছে সমস্ত ইচ্ছা থেকে, সেই হচ্ছে মহান সম্পত্তিবান। বাবা বললেন, আমাদের এখন জ্ঞান রূপী শস্ত্রের দ্বারা সুসজ্জিত হতে হবে। আমাদের জ্ঞানের দ্বারা সমস্ত পরিস্থিতির উপর বিজয়ী হতে হবে। আজ আমি সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তনের মধ্যেই থাকব এবং ঈশ্বর আমাকে যে বিশেষ খাজানাগুলো দিয়েছে, আমি সেগুলোকে শ্রেষ্ঠভাবে ব্যবহার করে আমার ভাগ্যকে শ্রেষ্ঠ বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।